ভাঙড়ে যে শওকত মোল্লার ওপর অ্যাটাক হয়েছে, এটা আমি 100% শিওর এটা অসম্ভব। এটা অসম্ভব কেন? ভাঙড়ে যা খুনোখুনি হবে, যা বোম মারামারি হবে, এ শওকত মোল্লার লোকেরই করবে। ওটা ওদের কাজ। ভাঙড় কেন সাধারণ মানুষ খুনাখুনিকে পছন্দ করেনি। তাহলে ভাঙড় কেন শওকত মোল্লাই এবং তার লোক যারা আছে তারাই খুনাখুনি পছন্দ করে। আর শওকত মোল্লা এমন একটা মাল, ও এমন একটা যন্ত্র, ও এমন একটা জিনিস, ও নিজে কিছু করে না, লোককে দিয়ে করায়। সামনে ভোট, আমার মনে হয় এটা প্ল্যান মাফিক কাউকে দিয়ে এই বোমটা মারিয়েছে। কেন? সিকিউরিটি বাড়াবার জন্য। এ অন্য কেউ নেই, চাল নাই, এটা সিকিউরিটি বাড়াবার চাল। এবং কাইজারকে যে খুন করবে বলেছিল, মার্ডার করার হুমকি দিয়েছে, সেটা চাপা দেবার একটা চাল বলে আমি মনে করি। শওকত মোল্লা ও কি জিনিস ক্যানিং ভাঙড়ের মানুষ ভালো জানে। শওকত মোল্লাকে মানে অ্যাটাক করেছে, এটা শুনে শুধু ভাঙড় ক্যানিং এর মানুষ হাসছে না, এটা বাংলার মানুষ হাসছে। কারণ ভাঙড় ক্যানিং এর খুনোখুনি রাজনীতি একমাত্র শওকত মোল্লাই করে। ভাঙড় ক্যানিং এর মা বোনদের ঘুম হারাম করে দিয়েছে, বাচ্চাদের ঘুম হারাম করে দিয়েছে, ভাঙড় ক্যানিং এর মানুষের ঘুম হারাম করে দিয়েছে। এটা ভাঙড় ক্যানিং এর মানুষ তারাই বলছে এটা শওকত মোল্লা। আর ভাঙড় ক্যানিং এর মানুষ তারা যে এটা বলতে চাইছে, আজকে যে শওকতের উপর হামলা হয়েছে, ফুল প্ল্যান। ও বহুত চাণক্য মাল, বহুত চাণক্য মাল। ওকে ওপর নেতৃত্ব হয়তো বলেছে তোমার সিকিউরিটিতে বাড়াবো, অত বাড়াতে গেলে তোমাকে এই ধরনের একটা কাজ করতে হবে, করলেই আমি একটা সিকিউরিটি বাড়িয়ে দেবো। এমনি এমনি তো সিকিউরিটি বাড়াবে না, সিকিউরিটি বাড়াবার একটা প্ল্যান। সিকিউরিটি বাড়িয়ে নিয়ে ও আরো মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে বলে আমার মনে হচ্ছে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের মন্তব্য। তবে শওকত মোল্লার ঘুম ভাঙড় ক্যানিংয়ের মানুষ হারাম করে দেবে, সেটা ভোটের মাধ্যম দিয়ে, ভোটের রেজাল্ট দিয়ে, খুন খারাপই করে নয়। এটা বলতে গতকালকে জানেন যেভাবে আমার উপর প্রাণঘাতী হামলা চালালো, তার জন্য দায়ী কে? এভাবে খুন করে বোমা মেরে গুলি মেরে তৃণমূল কংগ্রেসকে কর্মীদের রোখা যাবে না। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুন বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপর এ হচ্ছে, আমি এ হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নালে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2500 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি, এই মারামারি হানাহানি বোমাবাজি রাজনীতি আমরা করি না, ওসব পাত্তা আমি দিই না। তো প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরো। এলাকা খায়রুল ইসলামের পর শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ তিনি অভিযোগ করছেন, এবং সরাসরি আপনার নাম করে অভিযোগ করেছেন যে আপনি নাকি চক্রান্ত করছেন এই ধরনের হিংসাত্মক ঘটনার জন্য, এবং এইভাবে বোমা মেরে গুলি মেরে তৃণমূলকে রোখা যাবে না তিনি বলছেন, এবং আদালতের দ্বারস্থ হতে চাইছেন। তিনি কি বলবেন? দেখুন, ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি না, সরকার সাহেবের পাশে মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি,
আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুন, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার উপরে এ হচ্ছে, আমি হচ্ছে, দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, রমজান মাস চলছে, আপেল 250 টাকা, তরমুজ 50 টাকা, শসা 60 টাকা, 55 টাকায় নিলে হয় নাও, নালে চলে যাও, এরকম ভাবে গরম মারছে। আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2500 টাকা কত খরচ জানি না, ও টাকায় তো ইফতার করবে। কাজ খুঁজে পাইনি আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য বলছি। এই মারামারি, হানাহানি, বোমাবাজি রাজনীতি আমরা করি না। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে অভিযোগ। তো প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরো। বলছি আরেকটা বিষয়, এবারে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, সামনের মাসের প্রতি দফায় কেন্দ্রীয় বাহিনী আসবে, কি বলবেন বিষয়টা? অন্যান্য বছর ভোট অ্যানাউন্সমেন্ট হওয়ার পর দেখুন, আমি এতটুকুই বলবো, কেন্দ্র বাহিনী কত বাহিনী আসবে কি আসবে সেটা বড় কথা নয়। নির্বাচন কমিশনের কাজ হবে শান্তিপূর্ণভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করানো, মানুষ তার মতামতটা যেন দিতে পারে শান্তিপূর্ণভাবে। এই ক্যানিং পূর্ব থেকে গোসাবা থেকে শুরু করে, মিনাখা থেকে শুরু করে, হাড়োয়া থেকে শুরু করে, রাজ্যের বিভিন্ন এলাকাতে মানুষ তার কি মতামতটা ঠিকভাবে দিতে পারে? ভোটের দিনে ভোট করতে দেয় না, এজেন্টকে বার করে দেয়, বিরোধী এজেন্টদেরকে বার করে দেয়, ভোট লুটায়। এইগুলোকে আটকাতে পারাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয়, নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার, সেই প্রশ্নে আমি আওয়াজ তুলছি। কি মনে হয় এবারেও কি যেভাবে দেখা যায় এর আগেও একাধিকবার হিংসাত্মক ঘটনা ঘটেছে, সেই ধরনের সম্ভাবনা আছে নাকি? সেই সম্ভাবনা যাতে কম হয় তার জন্যই আগে ভাগে কেন্দ্রীয় বাহিনী। দেখুন, আমি সবসময় শান্তির পক্ষে, মানুষের অধিকার, আর্টিকেল 326 রাইট দিয়েছে, অধিকার দিয়েছে, এক্সারসাইজ করুক, সে ভোট করুক, এই পক্ষে আমি সবসময় সওয়াল করে এসেছি আর আগামী দিনেও করব, যে মানুষ শান্তিপূর্ণভাবে তার মতামত দেওয়ার জায়গাটা পাক। কারণ আগামী 5 বছর কে থাকবে কে থাকবে না সেটা বড় কথা নয়, আগামী 5 বছর বাংলার কত ভালো হতে পারে, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিভাবে উন্নততর হতে পারে, সেই ডিসাইড হবে এই ভোটের মাধ্যমে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনোভাবেই যাতে না মতামতকে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ আমার মতামত অন্যজন জোর করে চাপিয়ে দিল, আমার ভোট দিতে দিল না, সে নিজে ছাপ্পায় মেরে দিল, এগুলো বন্ধ। কি কারণে আপনার উপরে আক্রমণ কারা করেছে বলে মনে করছেন, কি বলবেন? আইএসএফের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সমগ্র ভাঙড় থেকে, তার জন্যই আজকে আমরা পলিয়ার 2-তে দক্ষিণ গাজীপুরে একটা মিটিং করছিলাম, আলোচনা সভা ছিল কর্মীদের নিয়ে। সেই আলোচনা সভায় আমরা চলাকালীন যে জমাতের টাইম হয়েছে, নামাজ কালাম পড়তে গেছে, সব আমাদের ছেলেরা নামাজ কালাম পড়তে গেছে, তখনই পূর্ব পরিকল্পিতভাবে আমাকে জাহানে মেরে দেওয়ার পরিকল্পনা করেই মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে 400-500 কর্মী এসে, আইএসএফের নেতৃত্ব এবং কর্মীরা এসে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে বাঁচানোর জন্য আমাদের ছেলেদের উপরে অ্যাটাক করে মাথা ফেটে দেয় এবং আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেই এই আইএসএফের দল, যে সন্ত্রাসবাদী দল, আমরা 23 সালে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং সমগ্র ভাঙড় এবং যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে যুক্ত আছে সারা রাজ্য দেখেছে, সারা দেশ দেখেছে। আইএসএফ দলটা কি? ও অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী দল। ওদের কাজই হচ্ছে মানুষকে মেরে দিয়ে রাজনীতি করা, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার ওদের উদ্দেশ্য বা লক্ষ্য নয়। সেইভাবে আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেই আজকে আমার গাড়ির উপরে অ্যাটাক করে এবং আমাকে মেরে দিচ্ছিল। সেই হিসেবে আমাদের ছেলেরা থাকা থেকে আজকের এই আমাদের ছেলেদের অ্যাক্সিডেন্ট ঘটেছে। আপনার উপরে এই আক্রমণ কেন? আমার উপরে আক্রমণ এই কারণেই, যেহেতু পলিয়াটের দায়িত্বে আমরা আছি এবং পলিয়াটে আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই, শুধু পলিয়াট নয়, সমগ্র ভাঙড় থেকে আইএসএফ দলটা মুছে যাবে বলেই সেই আশঙ্কা করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যই এই নওশাদ সিদ্দিকীর ভণ্ড দল, ওদের এই ভণ্ড রায় সুপরিকল্পিতভাবে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, ভাঙড় 2 বনভূমির কর্মদক্ষ।